يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ে জবান করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سعيد غير ما مجد غير ما রায়হান ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আলে ধরা আলোর জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা লিল্লাহ তাকবীর সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আল্লাহ ধরা আলোর জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা আমার পরিসান টুকরা প্রাণ প্রিয় দিনাজপুরবাসী বলেন তো দেখি উচ্চ আওয়াজে আজকে বাংলার জমিনে এরকম মায়ের সন্তানের দাম কম না বেশি? সাইদের মা মুগ্ধর মা রায়হান ইয়ামিনের মা কপাল দামি না কম দামি? আর ওখানে বলেন কম দামি না বেশি দামি? এই পৃথিবীর ময়দানে যারা ইসলাম প্রচারের স্বার্থে ইসলামী আন্দোলন যারা করেছে, ইসলাম কোরআনকে যারা বিজয় করার জন্য যারা জীবন দিতে দ্বিধাবোধ করে নাই, তারা একমাত্র সফল কামিয়াবি। কথা বলেন ঠিক না বেঠে? এই বাংলার জমিনে এমন মুসলমান আছে কিছু রাম বাম নাস্তিক মুরতাদের বাচ্চারা আমার নবীকে নিয়ে কটূক্তি করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে দিনাজপুর থেকে আমি তত্ত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর সম্মান নিয়ে খেলা করবে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে বাংলার জমিনে আমাদের দেহে তাজা রক্ত থাকা পর্যন্ত ঠাঁই দিব না। কারা কারা রাজি আছেন দিনাজপুরের মুসলমান দুহাত তুলে জানিয়ে দেন। আমার কলিজার টুকরা বাবাজিরা, তাদের কল্লাকে দুখণ্ডিত করে দিতে রাজি আছি যারা আবার বাংলার জমিনে হট্টগোল বাঁধাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কারণ আমরা মুসলমান, আমরা বীর পুরুষের জাত, সিংহের জাত। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার কলিজার টুকরা ভাইয়েরা, কিছু শয়তান মনে করেছিল যে এদের উপর আক্রমণ করতে 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 এদেরকে শেষ করে ফেলবো। বলেন তো দেখি, যেখানে খেলা শেষ আল্লাহর খেলা সেখানে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, সব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুত্তা, ছাগল, ভেড়া, দম্বা এদের চাইতে সব থেকে দামি আমি আল্লাহ এই মানুষকে বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কেমন দামি বানিয়েছেন? আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৌন্দর্য দান করেছি, এটা কোন কুত্তা, ছাগল, ভেড়া, দম্বা, জংলা, হরিণ, বাঘ, যত প্রকার হিংস্র প্রাণী আছে, আপনার বাড়ির মুরগি, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দেই। তাহলে আপনাকে আমাকে এত সুন্দর যে চেহারা আল্লাহ দান করলেন, এই চেহারার ভিতরে আল্লাহর কোন চাওয়া পাওয়া আছে না নেই? আল্লাহ পাক বলেন, জাহান্নামে প্রতিটা তার শরীরের অঙ্গ ভঙ্গিগুলি পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ যে জায়গাতে হাত দিয়েছি সেটা পুড়বে না। সুবহানাল্লাহ।
এজন্য যারা এখনো মাহফিলে আসেন নাই, আমার মনে হয় আপনাদের ভিতরে এখনো ভাইরাস ঢুকে আছে নাকি। কারণ আমার আগে যিনি কথা বললেন অনেক গুরুত্বপূর্ণ কথা, ওনার কথাগুলি আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু সময় নেই, যার কারণে মাঝে মাঝে রাগও হচ্ছিল যে কমিটির উপরে, ওনার উপর না। কার উপর রাগ হচ্ছিল? কমিটির উপরে। কিন্তু ওনার যে কথা, সে কথাগুলি আমার কাছে অনেক দামি মনে হয়েছে। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, বোঝা গেল এ কোরআন শুধু মুসলমানদের জন্য না, এ কোরআন সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা দিনাজপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামখাই অনর্থক আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য, মাকসাদ আছে না নেই? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, এই পৃথিবীর ময়দানে যত মানুষকে আমি আল্লাহ পাঠিয়েছি, সব মানুষের কাছে আমার একটাই চাওয়া, তারা জাহান্নাম থেকে যেন না যায়, জান্নাতের পথটা যেন তারা দুনিয়াতে ক্রয় করে নেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, এই জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আপনাকে আমাকে দৈনন্দিন করা লাগবে। পারবেন? আজকের আমল আমরা নিয়ে যাব একটা। কয়টা বলেন? বেশি আমলের কথা আজকে বলবো না, কারণ সময় সংকীর্ণ, আমলটা ছোট্ট। যদি আপনি আমল করে যেতে পারেন, আমার বিশ্বাস, আমার নবীজি জানিয়ে দিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। আপনি হাজার হাজার আমল জানেন, একটু আগে আপনার কাছে মুরব্বী হুজুর আলোচনা করলেন, বড় জুব্বা, বড় টুপি, বড় দাড়ি, গিলাসে পানিতে ফুঁ দিয়ে টাকা কামিয়ে যাচ্ছে। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এর বাস্তব প্রমাণ আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক না বেঠি? এই বাংলার জমিনে যেই জালেমের বাচ্চারা আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে চলিয়েছে, তাদেরকে আজকে জানিয়ে দিতে চাই, তোমাদের খেলা শেষ, আমাদের বাংলার জমিনে আলেম ওলামাদের খেলা শুরু। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে। কথা বল ঠিক না বেঠি? এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। আমার কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের একটা মেয়াদ আছে না নেই? কথা বলা লাগবে, আছে? এখন যদি বলেন না হুজুর আপনি সারা রাত ওয়াজ করেন, কি সম্ভব? কারণ আমার পরেও আর একজন আছে না নেই? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর ময়দানে যারা ক্ষমতার জোরে, যারা নিজের চেয়ারকে আঁকড়ে রাখার জন্য যারা চেষ্টা চালিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম, হে আমার বান্দা বান্দীরা, এই চেয়ারের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ফেরাউনও চেষ্টা করেছিল, হামানও চেষ্টা করেছিল, নমরুদও চেষ্টা করেছিল, এই বাংলার জমিনে ফেরাউন মার্কাও কিছু মুসলমান চেষ্টা করেছিল, কিন্তু তারা নামধারী ছিল ফেরাউনের কায়দার। কথা বলেন ঠিক না বেঠি? আজ
একটু পরে টের পাবেন। আপনি কাঠ গড়াতে যেয়ে দেখেন, বিচারপতির কাছে যেয়ে দেখেন, হাজার হাজার মামলা আছে। এই জামাতি আর বিএনপিদের নামে কথা বলেন না কেন? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কোরআন যেখানে আমরা সেখানে, ইফতিজিং যেখানে তার বিরোধিতা আমরা সেখানে কথা বলেন, ঠিক কিনা? কোরআন যেখানে নাই, আল্লাহর বিধান যেখানে নাই, আমরা সেখানে। কোরআন যেখানে আমরা সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার নবীজি, আপনি জানিয়ে দেন তারা অবশ্যই যেন ঈমানদার হওয়ার আগে, মুসলমান হওয়ার পরে যেন তারা অবশ্যই পরিপূর্ণ ঈমানদার হওয়ার আগে ইসলামের ভিতরে তারা যেন দাখিল হয়ে যায়, প্রবেশ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো ওখানে দাখিল হতে চাই না যেখানে গান বাজনা মমতাজের, সেখানে হাজার হাজার মানুষ দাখিল হয়ে যায়। কথা বলছে না কেন? যদি মমতাজ পরিমণি যদি এখানে আসতো, আমার বিশ্বাস যতগুলি মানুষ হয়েছে হাজার গুণ মানুষ এখানে দাঁড়িয়ে থেকে সিরিয়াল পেত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ একটা পদ্ধতি জানিয়ে দিলাম। তোমাদেরকে 1 নাম্বার টার্গেট আগে মুমিন হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। 2 নাম্বার তোমাদেরকে টার্গেট নেওয়া লাগবে, দাখিল হওয়া লাগবে ইসলামের ভিতরে না খ্রিস্টানদের ভিতরে। বলেন বলেন, এখন বলেন তো দেখি, ইসলামের জন্য আমার নবীজি কষ্ট কম করেছেন না বেশি করেছেন? কথা বলা লাগবে। বলেন বলেন। শুধু আমার নবীজি একা করেছেন তা না, হযরত আবু বকর তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, হযরত আবু বকর নতুন ইসলাম গ্রহণ করেছেন, নতুন কালেমা পড়েছেন। পড়ার সঙ্গে সঙ্গে নবীজিকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কালেমা গ্রহণ করেছি, তাতে কোনো সমস্যা নেই। আমার মনে চায় এখনই আমি ওই কাফেরদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের এমন ঈমান যদি ডাক দেওয়া হয়, অমুক জায়গাতে পরিমণি আসতেছে, ও তো ছিঁড়ে দৌড় মারে, এমন বাইক টানা টানে যুবকেরা, ওর কি আর 100 না 50 দেখার টাইম নেই। কত যুবক আজকে রাস্তায় পড়ে মরে যায়। কই যাচ্ছিল গান শুনতেন, আজ পর্যন্ত শোনা যায়নি ওয়াজ শুনতেছে কোন মানুষ মারা গেছে, বিশেষ করে যুবকেরা। কথা বলেন না কেন? এজন্য আমার ভাইয়েরা, মরা যদি লাগে, আল্লাহর পথে যদি কোন বান্দা মরে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সে কখনো মরে না, তাকে জিন্দা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতে চাচ্ছিলাম, জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে মাত্র 2টি কাজ করা লাগবে। কয়টি? আরো জোরে কয়টি? জোর হয় না, কয়টি? সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 83 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। এটা সূরা মাইদার ভিতরে পেয়ে যাবেন, 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আপনি গুগলে সার্চ দেন, আল্লাহ এখানে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন পয়েন্ট 2টা। কয়টা আলোচনা বলেন? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে পাঠিয়েছি। কথা মিথ্যা? কি আছে মিথ্যা? আল্লাহ মানুষকে সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন? কত বেশি? এত পরিমাণ বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে আমার নবীজি, আপনাকে এতটুকু সেন্স রাখা লাগবে, যত
নবীর উম্মত পাঠিয়েছি, সব থেকে আপনার উম্মতদেরকে বেশি দামি করে আরো বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীরাও পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কেঁদেছেন। কথা সত্য? তাহলে এত দামি করে মানুষকে পাঠালেন, এর পিছনে কারণ মনে হয় নেই? 15টি বছর ধরে যে ব্যক্তি এত সুন্দর করে দেশটাকে চালালেন, কত মেট্রো রেল, কত রেল, কত সেতু করলেন, ওর উদ্দেশ্য ছিল কি? ছিল না। তাদের একটা উদ্দেশ্য ছিল, তারা চেয়েছিল এই বাংলার জমিনটাকে তারা একেবারে হাতের মুঠে করে নিবে। আপনি মনে করিয়েন না তিনি চলে গিয়েছেন, কিন্তু তিনার সরে স্যার এখনো যায় না। গত কয়েকদিন আগে তার একটা ভিডিও অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। উনি বলেছেন আমি বর্ডারের আশেপাশে আছি, সময় পেলে ঢুকে পড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমার নামে 283টা মামলা হয়েছে। কোন কোন শয়তানে করেছে ওরে দেখে রাখ, ওরে সময় মতো আমি আসবো, ওকে জবাই করবো নিজে হাতে। নাউজুবিল্লাহ বলবেন না? কত মায়ের সন্তানকে, অগণিত সন্তানকে জবাই করে ফেলেছে, দ্বিধাবোধ করে নাই। গতকালকে আমার মুফতি আমির হামজা ভাই বলল কত মানুষকে তারা নিজের হাতে জবাই করেছে। জবাই করার পরে লাশের উপরে তারা কি করেছে জানেন? নাচানাচি করেছে। নাউজুবিল্লাহ জোরে বলে। এত দামি মানুষকে আল্লাহ বানালেন, সব থেকে সম্মান দিলেন। আল্লাহ আয়াতের ভিতরে জানিয়ে দিলেন এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। এরপরে যারা এ মানুষকে ফোন করার পরে যারা এর উপরে নাচলো, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্টর চাইতেও বড় নিকৃষ্ট, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন এরা জানার বড়, বুঝার বড়, যারা মানল না এরা হচ্ছে গরু ছাগলের চাইতে, হিন্দু পাড়ার কালো খাসির চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে কর। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানুষকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, এত দয়ালু, এত দামি আমি একজন আল্লাহ। আমি আল্লাহর কোনো চাহিদা নেই, একটাই চাহিদা, বান্দা যেন জাহান্নামে না যায়, প্রতিটা বান্দা যেন জান্নাতের কাজ করে আসতে পারে। আর যদি তারা জান্নাতের কাজ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা টিকিটে জান্নাতে ঢুকিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক নেই? তোমারই কাছে বিনতি আমার, আল্লাহু আকবার বলবেন না? তোমারই কাছে বিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এক নাম্বার আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে পাঠিয়েছি, কোনো গোপন করার কোনো এটা কোনো সুযোগ নেই। আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াদালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা যদি এই সম্মান নিয়ে যদি খবরে ফিরে আসতে পারো, কি নিয়ে আলোচনা বলেন, এই সম্মানটা আমি আল্লাহকে দিয়েছি, এই সম্মানটাকে যারা নিয়ে খবরে ফিরে আসতে পারবে,
তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দা বানিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস লাগে, যখন আমি সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 11 নম্বর 20 9 নম্বর লাইনের যখন এই সূরাটা আমার মনে পড়ে যায়, মানুষ কত বড় নিমহারাম দেখেন আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরা আলে ইমরানে আপনি এটা পেয়ে যাবেন। আল্লাহ পাক কি বলেন শুনেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায়, কোন রাস্তায়? এই সম্মান রেখে যদি কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহ তাকে কি বলেন দেখেন, তাকে মৃত্যু বলে স্বীকৃতি দেবেন না, তাকে জিন্দা ওমরের মতো তাকে ওমর করে রেখে দেবেন। এর বাস্তব প্রমাণ আল্লামা সাঈদী কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আল্লামা সাঈদীকে ভুলে গিয়েছেন? তাহলে আমাদের মাঝে বোঝা গেল উনি চির ওমর। কথা বলছেন না কেন? এই চির ওমর বানিয়েছেন, সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বাকি? কি ওয়াজ কি শেষ করে দেব? চলবে চলবে চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, সময় আছে আর মাত্র 25 মিনিট। কয় মিনিট? আল্লাহ পাক তাহলে জানিয়ে দিলেন, যারা চির অমর হয়ে বেঁচে থাকবে তাদেরকে আমি আল্লাহ তাদেরকে জিন্দা বলে স্বীকৃতি দিলাম। এর বাস্তব প্রমাণ সূরা আলে ইমরান। কথা বলছেন না কেন? এরপরে আল্লাহ পাক কি বলেন শোনেন, কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর 20টা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন। যারা গুগল শরীফ চালান তারা এক্ষুনি সার্চ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রেখেছে, নাকি বলবো? আপনারা আমার বাস্তব জীবনে যদি এটা মিলে যায় তাহলে কেউ রাগ করবেন না তো? করবেন না? সূরা আরাফের ভিতরে আপনি এটা পেয়ে যাবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোরআন থেকে যখন কথা বলা হয়, কোন মানুষ যদি এই কোরআনের কথাগুলি শোনে, তাকে কোরআন শোনার পরে তাকে বোঝা লাগবে। কি বোঝা লাগবে? এই কোরআন যদি কারো নেতার বিরুদ্ধে চলে যায়, তখন কোরআন পুরাতন হয়ে যায়, নেতা আসল হয়ে যায়। এরকম মানুষ সমাজে আছে না নেই? আয়াতটা কি আমার বাপ দাদা বানিয়েছে? কত নেতাকে আপনারা দেখেছেন, গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন আমাদের বাংলার জমিনে একটা টাকলা মুরাদ নামে শয়তান ছিলেন। বলে বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়া লাগবে, কারণ এই বিসমিল্লাহ বড় সমস্যা। নাউজুবিল্লাহ জোরে কোন। তার গত কয়েকদিন পরে দেখি ফ্যান পড়ে টাস করে টাকলা ফেটে গেছে। সব কিছু খেলাইতেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ক্ষমতা এত বড় পাওয়ারফুল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোরআন যখন তোমাদের কাছে যখন চলে যাবে,
তোমরা যদি কোরআনকে যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদেরকে আধার থেকে আমি আল্লাহ আলোকিত বানিয়ে ছাড়বো। এতে কোনো সন্দেহ নেই। 1 নম্বর টার্গেট নেওয়া লাগবে, তোমাদেরকে কোরআন থেকে পিছু টান হওয়া যাবে না। যখন নেতার বিরুদ্ধে চলে যায় হুজুর, সারা জীবন আমি বললাম, এখন যদি আপনি আমার নেতার বিরুদ্ধে কথা বলেন, আপনার কোরআন রাখেন, আমার নেতা আগে, স্লোগান আগে আছে না নেই? আল্লাহ পাক এখানে কি জানিয়ে দিলেন? আল্লাহ পাক দেখেন লূত নবীর ঘটনা দিয়ে এখানে আল্লাহ বর্ণনা করেছেন। লূত নবীর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়েছিলেন, আপনারা অনেকে জানেন। এখন বলবেন হুজুর, নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দিলেন, এটা কেমনে সম্ভব? জানা দরকার আছে না নেই? নবীর স্ত্রী কিভাবে জাহান্নামে হয়? নবীর স্ত্রীরা কি খারাপ স্ত্রী ছিলেন না? তার একটা অপরাধ ছিলেন, তার একটা দোষ ছিলেন, যে দোষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লূত নবীর স্ত্রীকে জাহান্নামে দিতে বাধ্য হয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। অল্প সময়ের ভিতরে এলাকার ভিতরে এরকম মা বোন আছে না নেই? আপনি টের পাবেন, কিছুক্ষণের ভিতরে আপনি টের পেয়ে যাবেন। এলাকাতে এরকম মা বোন যদি থাকে, মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলা দরকার আছে না নেই? কারণ মা বোনদের দেশ এখন শুরু, এখন হচ্ছে আমাদের দেশ। কথা ঠিক কি? যেখানে যায় সেখানে নারী, যেখানে যায় সেখানে নারী। এখন নারী থাকবে ঘরে আর আমরা থাকবো বাইরে। সুবহানাল্লাহ। যে নারী কইবে আমি বাইরে থাকবো, ওকে 3 তালাক। সুবহানাল্লাহ। পারবেন? বিয়ে করে নিয়ে যাই, তুমি বিয়ে করেছো? ওকে পারবো। বিয়ে করেনি। এই ছেলে বিয়ে করেছো তুমি? তুমি বিয়ে না করতে তুমি তালাক দিবে কাকে? হ্যাঁ, এদিকে মনোযোগী মন আছে তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নারীরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানালাম, এত সৌন্দর্য এত করে বানালাম, এত দামি সৌন্দর্য চেহারা দিলাম। আপনি বাস্তবে মিলিয়ে দেখেন, বউ যদি কালো হয়, দেখবেন ওই মহিলার একটা গুণ আছে। কথা বলেন, এটা বাস্তব করবেন। আমার এক মামা শ্যামা মহিলা দেখে বিয়ে করে নিয়ে এসেছে। আমার অন্য মামারা সুন্দর সুন্দর মেয়ে দেখে বিবাহ করেছে। অন্য মামিগুলি দেখতে সাদা হতে পারে, কিন্তু চেহারা ভালো না। আর কালো যদি হয়, এর হাতের রান্না খাইলেই মজা লাগে। সুবহানাল্লাহ। এদেশে এমন মহিলা আছে, দিনাজপুরে এরকম মহিলা আছে না নেই? কালো যারা মহিলা, শ্যামা যারা মহিলা, এদের হাতের রান্না খুব সুন্দর হয়। যাদের ঘরে আছে তারা টের পাচ্ছেন। কারণ এটা আমার কথা না, এটা হচ্ছে আমার নবীজির, এটা হাদিসে বর্ণনা। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবাজিরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লূত নবীর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন এত অভিশাপ কেন দিলেন? এর কারণ হচ্ছে নবীর স্ত্রী এই বাড়ির কথা ওই বাড়িতে যে লাগাতেন। বলেন তো দেখি, এইগুলি মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় যারা মুনাফিক হবে, কি হবে? নিশ্চয় যারা মুনাফিক হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নার নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। এই লূত নবীর স্ত্রী এই বাড়ির কথা ওই বাড়িতে লাগাতেন, যার কারণে নবীও মাঝে মাঝে রেগে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য দিনাজপুরের মা বোনেরা, যদি ইমানদার হতে যদি চান, ইমান নিয়ে যদি কবরে যেতে চান, তাহলে এই ঘরের কথা আর ঘরে লাগা যাবে না। ঠিক না বেঠিক? আর আপনারা চার দোকানে বসে বেশি বেশি লাগাবেন। সব মা বোনদের দোষ, আর আপনারা সব আল্লাহর ওলি নাকি? আপনাদের দোষ নেই? আছে আছে। এই সালিমউদ্দিন জানিস, গতকালকে যে ওর বেটি পালায় গেছে, এরকম কিছু সংখ্যক লোক
আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ এত দয়া করে মায়া করে পাঠিয়েছি, আমি আল্লাহ কিছু চাওয়া নেই, তবে একটাই চাওয়া, তোমরা যেন জাহান্নামে না যাও। আমি আল্লাহর একটাই চাওয়া, তোমাদেরকে পরিপূর্ণ যতগুলি কাজ আছে ততগুলি কাজ করে আমি আল্লাহর কবরে আধার কবরটাকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আধার থেকে জুলুমদের কারাগার থেকে বের হয়ে ইলান নূর আলোকিত আমি আল্লাহ করে দিব। চেষ্টা তোমাদের করা লাগবে। তাহলে আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আপনি আমি এখন অন্ধকারে আছি, কোথায় আলোচনা বলেন? কথা বলেন কোথায়? এখন বলবেন হুজুর এতগুলি আলো আপনার চোখে ধরে না, আমি খামোখায় একটা আলোকিত জায়গাকে আপনি অন্ধকার বানিয়ে দিলেন। না, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ পাক বলেন, অন্ধকার সে জায়গা তুমি যেখানে চিরদিনের মতো চলে যাবে। কথা বলছে না কেন? যে জায়গাতে তোমার 40 বছর সংসারের পৌঁছাবে না, 20 বছরের সন্তানকে লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার বানালেন, ওই সন্তানও যাবে না। যার জন্য এত কষ্ট করলে সেও যাবে না, এলাকার কোনো মানুষ তোমার পাশে যাবে না, একা একা আধার কবরে যাওয়া লাগবে। ওই আধার কবরে আলো ফোটার জন্য ইমানি কাজ করা দরকার আছে না নেই? এজন্য আমার বাবাজিরা, আসলে এখানে সময় সংকীর্ণ, এজন্য আমি বলতে চাই আপনাদেরকে, যদি কোনো জায়গাতে আবার সুযোগ হয় আপনাদেরকে মন প্রাণ খুলে দেওয়া ওয়াজ আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু আমি বলতে চাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? এই যে ওখান থেকে মুরব্বি উঠে যান, কি ব্যাপার, কষ্ট বেশি হয়ে গেছে নাকি? আসলে 1 নম্বর 2 নম্বর লাগতেই পারে, অনেকক্ষণ ধরে বসে আছেন, ঠিক না বেঠি? তাহলে আমাদের 1 নম্বর মাকসাদ আজকের আলোচনা কোনটা বলেন তো দেখি? 1 নম্বর টার্গেট, আমাদেরকে আধার ঘরকে আলোকিত করা লাগবে। তাহলে কারণ মাস্ট ভি, অবশ্যই টার্গেট নেওয়া লাগবে জান্নাতের কাজ কোনগুলা, কোন কাজটা করলে আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো। 1 নম্বর টার্গেট, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকি বন্ধ করে দেব ইনশাআল্লাহ। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, সবাই বলবেন কিন্তু, মন যদি দিতে হয় নবীকে দিও। বললেন ভালো যদি বাসতে হয়। আপনাদের ঘুম আসছে নাকি? একটু হাতগুলি টান টান করেন তো দেখি। কষ্ট পাইছেন মনে হয় নাকি? চলবে চলবে আর কিছুক্ষণ? কতক্ষণ চলবে? লিল্লাহি তাকবীর। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাসতে হয়, আহা মন যদি দিতে হয়। মুসলমান ভাইরা আমার, কেউ কাহার দিকে তাকাইবেন না। অল্প কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু দিনাজপুরের বাবাজি, এখন আমরা কয়েকটা মিনিট হাকিকতান কান্না করব। এরা মুসলমান ভাইরা রে, এবার কেউ কাহার দিকে তাকাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে আসো। এ মুসলমান বাবাজি, সাবিকু, আসো বান্দা আমার দিকে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসো বান্দা আমার জান্নাতের দিকে আসো। আরে মুসলমান বাবাজি, জান্নাতে যদি যেতে চান একটা ফোঁটা হাকিকতান কান্না করবেন। কেন করবেন জানেননি? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? আপনার আমার যে জায়গাটা হলো আপন জায়গা, সেই জায়গার নাম কি সবাই বলেন তো দেখি? সে জায়গার নাম
হলো কবর। ওই কবর প্রতিদিন ডাকিয়া ডাকিয়া বলে, জননী আমি কবর কিন্তু সব বিচ্ছুর জায়গা, আমি কবর কিন্তু বড় ভয়ঙ্কর, আমি কবর কিন্তু বড় খারাপ, আমি কবর কিন্তু বড় ডান্ডারা। জননী জননী যারা গুনাহ লইয়া কবরে আসবে, আমি কবর তাদেরকে দুই পাশের মাটির চাপ দিয়া তাদের হাড্ডি গুলি গোড়বার গোড়বার কইরা ভাঙা দিব রে। এ মুসলমান বাবাজি, কার যেন মা গহীন কবরে চলে গেছে, কার যেন বাবা গহীন কবরে চলে গেছে, কার যেন আদরের সন্তানটা কবরে চলে গেছে। আমাদের আজকের এই মাহফিলের আমাদের যে ভাই রুহুল আমিন সিদ্দিকী, তিনার বাবাও কিছুদিন আগে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই কবরে কিন্তু সবাইকে যাওয়া লাগবে, কিন্তু আমি যে কথা বলতে চাই রে বাবাজি, ওই কবরে যাওয়ার আগে ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর লম্বা করব না। এ মুসলমান বাবাজি, আমাদের নওগাঁ জেলার একটা ঘটনা, একজন সন্তানকে মা বাবা কষ্ট কইরা বড় ডক্টর বানাইছে, সন্তানটা চাই বড় মেডিকেলে চাকরি করে, কিন্তু মা রাস্তার প্রতি, মা রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা কইরা খায়। একদিন হঠাৎ কইরা মা জননীরে ডাক দিয়ে কইলাম, মা কে গো কে 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 তুমি? আজকেও ৩-৪ জন মহিলা আমার কাছে টাকার জন্য হাত বাড়াইছে। এ মুসলমান বাবাজি, একটু দিলের কানটা একটু লাগায়া দেখো, কার মা ওইটা যেন হয় রে, কার বাবা যেন হয় রে। মা খানা খাইছে, মা খানা খাইছে, সন্তান এমন করে একটা লাথি মারছে, মা বমি করে পালায়া দিচ্ছে, আর আল্লাহরে ডাক দিয়া কইছে আল্লাহ। একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। দিনাজপুর চিরিবন্দরের বাবার আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। এরা মুসলমান বাবাজি, মা খানা খাইছে, সন্তান এমন করে একটা লাথি মারছে, মা বমি করে ফেলায় দিছে। স্বামী এসে কয়, বিবি রে কেন কেন বমি করতেছো, কেন কান্না করতেছ? মা জরুরি ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার সন্তান এমন করে একটা লাথি মারছে, ওই মা সহ্য করতে পারি না। এ মা হারেন না পাগল গুলা, একটা চোখে একটা ফোঁটা চোখের পানি ফালান না। কার জন্য মা গহীন কবর থেকে কান্দে আর কয়, পুত্রে তোর জন্য আমি আজকে বড় জাহান্নামী, তুই এমন জিনিস কাজ করো। আমি মা তোর জন্য কত রাত ঘুমাইতে পারি নাই, আমি মা কত রাত তোর জন্য খানা খাইতে পারি নাই, আমি মা তোর জন্য কত তোর বাবার কাছে বকা খাইছি, এরপর আমি তোরে বলি নাই নাই নাই। আমি মা আজকে কবরে জাহান্নামে দাও দাও করে জ্বলতেছি, আর তুই আমার জন্য একটা বড় চোখের পানিও ফালাইলি না। এই মা হারান না বাবাজি, এ বাবা হারান না বাবাজি, একটা চোখের পানি গুলে ফালাইয়া বলেন না আল্লাহ। আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। কার কার মা নাই একটু হাতটা তুলেন না রে বাবাজি। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর একটু দোয়া করবেন নি। বলেন না রব্বির হামহুমা। এ বাজার হাতটা তুলেন, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন না, বলেন না আল্লাহ। আজকের মাহফিলের বিনিময় আমার মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের সন্তান হয় না, আল্লাহ একটা নেককার সন্তান দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মা
জাহান্নামের কাঠগড়াতে দাঁড়িয়ে আছে, কবরের ভিতরে সাপ বিচ্ছু করে গর্জন কাটছে, হ্যাঁ মালিক আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। হ্যাঁ বাবাজি, আমি আপনাদের কাছে দুইটা হাত জোড় করে বলবো, সময় সংকীর্ণ, বাবাজি কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, যাওয়া লাগবে। বাবাজি কবরে তো সবাইকে যেতে হবে, কেউ তো দুনিয়াতে থাকবো না। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের অট্টলিকা? পাগলা জানোসনি, কবর তোমার কাছে কিছুই চাইবে না, কবর শুধু চাইবে আমল আনছনি, কি আনছো? অমুক মাহফিলে গিয়েছিলা, চোখের পানি কয় ফোঁটা ফালাইছো, কয় টাকা দান করছিলা? পাগলা জানোসনি, বিবির পাল্লাই কইরা দুনিয়ারে পাগল করার ভালোবাসছিলি, কিন্তু কবরে হইলা গেছিলি। পাগলা, আজকে তুই কবরে আযাবে থাকবি, তোর বিবি তোর ছেলে আনন্দ করবে। এজন্য বাবাজি আজকের মাহফিলটা অনেক কষ্ট করে আজকের মাহফিলটা করা হয়েছে। একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি কে কে আছেন? হুজুর আমি ইচ্ছাকৃত ভাবে 1,000, 2,000, 500 টাকা, 5,000, 500, 1,000 কে কে দিবে? একটু হাতটা তুলেন তো বাবা। হুজুর আমার মার জন্য, আমার বাবার জন্য 500 টাকা দেব, 1,000 টাকা দেব, কে আছেন? একটু হাতটা দেখি, ডানে বামে। একজন ব্যক্তি হাতটা তুলেন না রে বাবা, কে আছেন বাবা? একজন হাতটা তুলেন। একজন ব্যক্তি, হুজুর আমি আগামী বছর বা এই বছর আমি নগদে বাকিতে 500 টাকা, 1,000 টাকা দিব। একজন ব্যক্তি, হুজুর এই ওসিলায় আমার মা বাবার কবরটা যেন জান্নাতে বাগান হয়ে যায়। আল্লাহ, নাম কি? আব্দুল মান্নান ভাই আমাকে ঘরে দেখে চিনে ফেলছে। হুজুর আপনার ওয়াজ আমি নেটে অনেক শুনেছি, আমাকে জড়িয়ে ধরে মোলাকাত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। একটু তাকবীর হবে। 2,000 টাকা দিয়েছে, লিল্লাহ তাকবীর। আল্লাহ, আপনার যেই বান্দা নগদে 2,000 টাকা করলেন দান, আল্লাহ আব্দুল মান্নান বান্দাকে আল্লাহ আপনি দুনিয়ার জন্য সুখময় বানায়া দেন। আল্লাহ কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে রাখেন, যেমনি যাবে জান্নাতের বাগানটা চালু করে দিয়েন, পড়েন আমিন। আল্লাহ তিনার মা বাবা বেঁচে আছে, বেঁচে আছে, আল্লাহ সুস্থতার সাথে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা 1,000 টাকা, লিল্লাহ তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না ঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, আমি 500-1,000 টাকা দিব, কে আছে? একজন ব্যক্তি হাতটা তুলেন তো ভাইয়া। যুবক ভাইয়েরা কে আছে? হুজুর আজকের মাহফিলে এসেছি, ভাই মনে করেন না ওনারা খেয়ে ফেলবে। আপনারা তো জানেন 4-5জন আলেম এখানে এসেছে, তিনাদেরকে সম্মানই করতে হবে, আবার ডেকোরেশন আছে, তাদেরকে দিতে হবে। কে আছে? একটি 5,000 টাকা, 100 টাকা, 500 টাকা কে দিবেন? একটু হাতটা তুলেন তো দেখি। নাই বাঁচান। আহারে মা হারেন না, পাগলগুলো কতগুলো হাত তুলছে জানো? মা তোমার আমার জন্য খানা খাই নাই, একটা ফকির মিসকিন আইছে বাসায়, সঙ্গে সঙ্গে চাউল বের করে দিছে, আর কইছে বাবা ও মা আমার সন্তান অনার্সে পরীক্ষা দিচ্ছে, একটু দোয়া করিও। আজকে এমন হয়ে গেছে আমরা দান করতেই চাই না। আরে দান করলে চলে যাবে, দান করলে ফুরিয়ে যাবে। না রে বাবা না, আমি মেহেদী হাসান মেজবা, আমি বলতে পারি, আমি কসম খেয়ে বলতে পারি, যারা দান করেছেন তারা সকল কামিয়াবি হয়েছেন, যারা করেন নাই তারা এখনো দুর্ভাগ্য কপাল। আহারে কে আছেন? একজন ব্যক্তি কে আছেন? 500-1,000 টাকা দিবেন, একটু বলেন না বাবা, কে আছে? দিনাজপুরের মানুষ অনেক দান করে। আমি কিছুদিন আগে কালিনা আসছিলাম দিনাজপুরে, আহারে কত দান, 1,000-1,000 টাকা। কে আছেন? আর একজন হাতটা তুলেন। কেউ নাই? মনে কি চাই না জান্নাতটা কামাই করে নিতে? আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা জান্নাতের সামিয়ানার ভিতরে ঢুকে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অটোমেটিক ফেরেশতা দ্বারা নেকিগুলি জারি করতে থাকি। বলুন না সুবহানাল্লাহ। কে আছেন? 1,000 টাকা দিবেন, 500 টাকা। মা বোনেরা আপনারাও একটু দানগুলি পাঠাতে পারেন, সমস্যা নাই, সময় সংকীর্ণ, একটু বলেন বাজান।
আপনারা কি কষ্ট পেয়েছেন? কেউ কিছু মনে করেন না বাজান, সময় অল্প, কিছু মনে করেন না। আমি আবার দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন নি? ইনশাআল্লাহ। দিনাজপুরে আমার বহু মাহফিল আছে, আপনারা না দিলেও সমস্যা নেই নাকি? ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তি 200 টাকা, লিল্লাহি তাকবীর, আল্লাহ তাআলা আপনার যে ইমামদা 200 টাকা করলেন দান, আল্লাহ কিন্তু সম্মানের মালিক বানায় দেন, আল্লাহ পরিবারের অশান্তিকে দূর করে দেন, আল্লাহ রিজিকের ভিতরে ভরপুর কামিয়াবি দান করে দেন, পড়েন আমিন। আর একজন ব্যক্তি 200, 500, 1000 টাকা কে দিবেন? বাকিতে নগদে একটু হাতটা তুলেন বাজান। তুমি রহমান